নমস্কার ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটা আমার যারা গতানুগতিক স্টুডেন্টস তাদের জন্য নয়, অর্থাৎ যারা এখন পড়াশোনার মধ্যে আছো তাদের জন্য এই ভিডিওটা নয়। আজকের ক্লাসটা হচ্ছে আমার সেই স্টুডেন্টদের জন্য যারা অলরেডি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছো, অর্থাৎ কেউ গ্র্যাজুয়েশন করে ফেলেছো, কেউ MA করে ফেলেছো, কেউ MSc করে ফেলেছো, তারপর চাকরির চেষ্টা করছো। তারা আমাকে বলেছিলে যে যে স্যার একটা বাংলার যে জিকে হয়, আমরা পরীক্ষা দিতে গিয়ে বাংলার জিকেতে কিছু প্রবলেম ফেস করছি। তো আপনি যদি আপনার কাছে আপনি যখন কম্পিটিটিভ এক্সাম দিতেন তখন যে জিকেগুলো তৈরি করেছিলেন সেগুলো যদি আমাদেরকে একটু দিয়ে হেল্প করে দিতেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। তো তোমাদের ফোন আজকে জাস্ট আধ ঘন্টা আগে, এই ভিডিওটা বানাবার আধ ঘন্টা আগে আমি যে ফোনটা পেয়েছি সেটা আমার একটা স্টুডেন্টের। সে সম্ভবত কোনো একটা গ্রুপ ডি পরীক্ষা দেবে, রিটেন দেবে, সেই জন্য আমাকে তৈরি করতে হচ্ছে। তো যারা খাটছো, অর্থাৎ BCS বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো এবং বাংলাতে তোমরা আটকে যাচ্ছ, বাংলার জিকে ঠিকঠাক অ্যান্সার করতে পারছো না, আমি একটা শিডিউল অনুযায়ী বলে দিচ্ছি যে ধরনের প্রশ্ন হয় ইন বেস্ট অফ মাই নলেজ আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এগুলো তোমরা ঠিকঠাক ফলো করে যাবে, আশা করছি তোমরা পারবে। তবে এটা মনে রাখবে, আমার এই চ্যানেলটা স্পেশালি কিন্তু ক্লাস 8, 9, 10, 11, 12-এর জন্য, জিকের জন্য এই ক্লাসটা নয়, এই চ্যানেলটা নয়। তো তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলে, তাই আমি তোমাদের জন্য একটা জিকের আলাদা শিডিউল এনে দেবো, ঠিক আছে? তবে তোমরা হয়তো সপ্তাহে একটা ক্লাস পেতে পারো, কি হয়তো 2 সপ্তাহ ছাড়া একটা ক্লাস পেতে পারো, এরকম পেতে পারো ক্লাস বা পাবে। তার জন্য আমাকে সময় দিতে হবে, কারণ আমার সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে। তবে আমি তোমাদেরকে যে বলে দেবো বা যেগুলো করিয়ে দেবো তার মধ্যে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে পেয়ে যাবে, ঠিক আছে? আর এর জন্য এর জন্য একটা কথা বলি, এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার দরকার নেই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে ফলো করবে, ওয়াচ করবে। এটা তোমাদের পক্ষে ইরিটেটিং, কারণ এই চ্যানেলটা আমার সম্পূর্ণ ক্লাস 8, 9, 10, 11, 12-এর জন্য। তো তোমাদের সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, যেটুকু তোমাদের ভিডিও থাকবে তোমরা মাঝে মধ্যে চ্যানেলটা একবার খুলে নেবে, তখন তোমরা যে ভিডিওগুলো তোমাদের দেখে নেবে। এর থেকে বেশি তোমাদেরকে কিছু বলার নেই আমার, যে আমি হয়তো একটা জিকের ক্লাস দিলাম তোমরা হুড় দুড়ুর করে সাবস্ক্রাইব করে দেবে, এটা আমি চাইছি না। অ্যাকচুয়ালি আমার যারা রানিং স্টুডেন্ট তারাই থাক, তোমরা শুধু তোমাদের প্রয়োজনটুকু পূরণ করে নাও। তো চলো শুরু করি। দেখো, তোমাদের যেটা আমি এক্সাম, যেটুকু আমার এক্সপিরিয়েন্স, যেটুকু আমি কোশ্চেন দেখেছি বা জানি, সেখান থেকে এই প্রশ্নগুলো তোমরা রেডি করে করে যাও। আচ্ছা, রবীন্দ্রনাথ রামমোহনকে কোন আখ্যায় ভূষিত করেছিলেন? রবীন্দ্রনাথ রামমোহনকে ভারত পথিক আখ্যায় ভূষিত করেছিলেন। আচ্ছা, রামমোহনকে কে বিশ্ব মানব আখ্যা দেন? ব্রজেন্দ্রনাথ শীল রামমোহনকে বিশ্ব মানব আখ্যা দেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা করবে সেটা হচ্ছে পথ্য প্রদান গ্রন্থটি কি উদ্দেশ্যে রচিত হয়েছিল? ঠিক আছে, উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল পাষণ্ড পীড়ন গ্রন্থে কাশীনাথ তর্ক পঞ্চানন রামমোহনের বিরোধিতা করে একটা বক্তব্য প্রচার করেছিলেন, ঠিক আছে? কোন গ্রন্থটা? এটাই প্রশ্ন পড়ে, পাষণ্ড পীড়ন। তো তারই জবাবে রামমোহন পথ্য প্রদান গ্রন্থটা রচনা করেন। এখান থেকে দুটো প্রশ্ন হয়, আমি বলে দিচ্ছি। 2014 সালে গ্রুপ ডি এক্সামে এসেছিল এবং 2017 সালে এসেছিল। তো সেখান থেকে বলছি যে পাষণ্ড পীড়ন গ্রন্থে কাশীনাথ তর্ক পঞ্চানন নামে একজন ভদ্রলোক রামমোহনকে ভীষণভাবে আক্রমণ করেছিলেন, বিরোধিতা করেছিলেন তার গ্রন্থটা নিয়ে। তো তারই জবাব দিতে রামমোহন তো পথ্য প্রদান গ্রন্থটি রচনা করেন। তো এখান থেকে জিকে আসতে পারে পাষণ্ড পীড়নের জবাবে রামমোহন কোন গ্রন্থটি রচনা করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, রামমোহন রায়ের বিরোধী কে ছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে? আশা করি মনে থাকবে। আচ্ছা,
ঈশ্বরচন্দ্র কবে বিদ্যাসাগর উপাধি পান? এটা মনে রাখবে 1841 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পান 1841 সালে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? এটা তোমরা সবাই জানো, বেতাল পঞ্চবিংশতি। এটা মুদ্রিত হয়েছিল 1847 সালে। এখানে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে যায়, বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন, এটা বারবার আসে, রানী ভিক্টোরিয়ার মৃত্যু উপলক্ষে বিদ্যাসাগর কোন গ্রন্থ লেখেন? তো দেখো, বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে বাণভট্টের হর্ষচরিত। আর যে প্রশ্নটা প্রায় এক্সামে তোমরা দেখতে পাও সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মৃত্যু উপলক্ষে বিদ্যাসাগর তিরোভাব এবং বৈজয়ন্ত বাস নামে দুটি গ্রন্থ লেখেন। আচ্ছা, বিদ্যাসাগরের আত্মজীবনী কি নামে পরিচিত? বিদ্যাসাগর চরিত নামে পরিচিত। তারপরে হচ্ছে বিদ্যাসাগরের যে বাঙ্গালার ইতিহাস গ্রন্থটা প্রকাশ হয়েছিল 1848। এই গ্রন্থটা মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গলের অনুবাদ। যারা প্রাইমারি টেট দেবে তারা কিন্তু এই বিদ্যাসাগরের উপরে ভীষণ জোর রাখবে। আচ্ছা, ভ্রান্তি বিলাস, এটা তোমরা জানো সবাই, এটা সিনেমা আছে, সরি মুভি আছে, সিনেমা তো থাকে না। তো মুভিতে এটা বলা হয়, এটা প্রশ্নটা আসে যে ভ্রান্তি বিলাস যেটা 1869 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, সেই ভ্রান্তি বিলাস কোথা থেকে নিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়? সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে, অর্থাৎ সেখান থেকে অনুবাদ করে ভ্রান্তি বিলাস তিনি রচনা করেছিলেন। আচ্ছা, বর্ণ পরিচয় কবে লেখা হয়েছিল? 1855, যারা প্রাইমারি টেট তাদের জন্য। আচ্ছা, ব্যাকরণ কৌমুদি 1853, ঠিক আছে, এটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ। আর বর্ণ পরিচয় হচ্ছে শিশুদের পাঠ্য। আচ্ছা, বাঙালির লেখা প্রথম মর্মার্থ উপন্যাস কোনটি? বাঙালির লেখা প্রথম মর্মার্থ উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। উপন্যাসের একটি চরিত্র হচ্ছে মতিলাল অ্যাকচুয়ালি আলালের ঘরের দুলালের নায়ক ছিলেন। আচ্ছা, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। নেক্সট হচ্ছে তোমরা যেটা করবে যে এখান থেকে হুতুম পেঁচার নকশা, অ্যাকচুয়ালি কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতম, ঠিক আছে। আর হুতুম ছদ্মনামে তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে হুতুম পেঁচার নকশা, প্রকাশিত হয় 1868 সালে। তাহলে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম এবং তার লেখা বিখ্যাত গ্রন্থ হুতুম পেঁচার নকশা, প্রকাশ 1868। আচ্ছা, আরেকটা আছে যে সাত পেয়ে গরু আর ছুচোর ছেলে বুচো, এই দুটো গ্রন্থের নাম দেয়। সাত পেয়ে গরু আর ছুচোর ছেলে বুচো, এই দুটো গ্রন্থ কার লেখা? কালী প্রসন্ন সিংহের লেখা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম রচনা, দেখো বঙ্কিমচন্দ্রের লেখা তোমরা যদি বলে যে প্রথম রচনা কি, তো সেক্ষেত্রে তোমরা একটু তোমাদের প্রবলেম হবে। সেই প্রবলেমটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের যদি প্রথম উপন্যাস বলে তখন হচ্ছে দুর্গেশ নন্দিনী, আর বাংলাতে 1865 যার প্রকাশকাল। কিন্তু যদি বলে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম রচনা কোনটা, সেটা হচ্ছে তোমার কামিনীর উক্তি নামক একটা কবিতা। বঙ্কিমচন্দ্রের প্রথম রচনা কিন্তু কামিনীর উক্তি নামে একটা কবিতা, যেটা 1852 খ্রিস্টাব্দের 18ই মার্চ প্রকাশ পেয়েছিল, ঠিক আছে। এটা প্রকাশ পেয়েছিল সংবাদ প্রভাকর পত্রিকায়। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ, এটাও প্রশ্ন আসে, ললিতা ও মানস, এটা 1856 প্রকাশ পেয়েছিল। আর বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে রাজমোহন ওয়াইফ, এটা হচ্ছে 1854। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, সেটা হচ্ছে 1865। আচ্ছা, ঠিকঠাক। কমলাকান্তের দপ্তর প্রকাশকাল কত? 1875।
দেখো যেটা বিসিএস এ এসেছিল, WBCS এ, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের রামধন পোদ প্রবন্ধটি প্রথমে কি নামে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবন্ধটি আহার ভার্সু বিবাহ নামে, VERSU লেখা থাকবে, ইংলিশে থাকবে, এটা 1288 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। ঠিক আছে, তো বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থ বিজ্ঞান রহস্যই করবে 1875। আচ্ছা, বঙ্কিমচন্দ্র বেঙ্গলি লিটারেচার প্রবন্ধটি কবে রচনা করেন? বঙ্কিমচন্দ্র 1871 খ্রিস্টাব্দে বেঙ্গলি লিটারেচার প্রবন্ধটি রচনা করেন, আর এটা প্রকাশ পেয়েছিল দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকায়। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের প্রথম রচিত 4টি ইংরেজি প্রবন্ধের নাম, যা শুনে রাখো, মনে রাখতে হবে না। সেটা হচ্ছে অন দ্য অরিজিন অফ হিন্দু ফেস্টিভ্যাল, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ পপুলার লিটারেচার ফর বেঙ্গল। 3 নম্বর হচ্ছে বেঙ্গলি লিটারেচার। আর 4 নম্বর হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড সাংখ্য ফিলোসফি। হয়েছে, এটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্রের ইংরেজির যেটা। আচ্ছা, বঙ্কিমচন্দ্র রচিত কমলাকান্তের দপ্তর এবং কমলাকান্ত এই দুটি নামের গ্রন্থের মূল পার্থক্য কি? এটা তো বড় কোশ্চেনের মধ্যে যারা পড়ে যায়, সেটা এখন তোমাদের এটা না করলেও হবে। এই প্রশ্নটা আমাকে করেছিল তমালি মজুমদার, এই প্রশ্নটা আমাকে করে পাঠিয়েছিলেন যে স্যার এইটার পার্থক্যটা কি। দেখো, আমি বলেছি পার্থক্যটা। বঙ্কিমচন্দ্রের প্রথম ব্যঙ্গাত্মক রচনা গ্রন্থ হচ্ছে 1875 খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর নামে প্রকাশিত হয়, কিন্তু 1885 খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর গ্রন্থটির নাম পরিবর্তিত হয়ে কমলাকান্ত নামে পরিবর্ধিত ও দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়। এই গ্রন্থতে কমলাকান্তের দপ্তর ছাড়াও কমলাকান্তের পত্র ও কমলাকান্তের জবানবন্দি অন্তর্ভুক্ত হয়। তো চলো, ঠিক আছে, এখান থেকে তোমাদের বঙ্কিমচন্দ্র থেকে আর কিছু সেরকম ভাবে আসে না। একটা দেখো, তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র একটা ছদ্মনাম নিয়েছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট শিখে। সেই ছদ্মনামটার নাম হচ্ছে রামচন্দ্র। এই রামচন্দ্র ছদ্মনামে বঙ্কিমচন্দ্র একটা প্রবন্ধ লেখেন, যে প্রবন্ধটার নাম দ্য ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি অফ ইউরোপ। আর শ্রী ভজরাম ছদ্মনামে বঙ্কিমচন্দ্র একটা প্রবন্ধ লেখেন, সেটা হচ্ছে প্রবন্ধের নাম স্যার উইলিয়াম জে ও স্যার জর্জ ক্যাম্বেল, এই দুটো লিখেছিলেন তিনি। আচ্ছা, তাহলে বঙ্কিমচন্দ্রের তোমরা দুটো ছদ্মনাম পেলে, শ্রী ভজরাম আর রামচন্দ্র। তো চলো, আজকে প্রথম দিনে, হ্যাঁ, আর বঙ্কিমচন্দ্রের আরেকটা হচ্ছে রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী বঙ্কিমচন্দ্র লিখেছিলেন 1877 সালে। ওকে, তো আজ এ পর্যন্ত। পরের দিন রবীন্দ্রনাথকে ডিসকাস করে দেবো এবং তারপরে ব্যাকরণের জিকে দিয়ে দেবো। সো ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ। তোমরা মন দিয়ে চাকরির পরীক্ষা দিয়ে যাও। মনে রাখবে, চাকরি পাওয়ার জন্য প্রচুর সিটের প্রয়োজন নেই, দরকার একটা সিট যেখানে তোমাকে ক্র্যাক করতে হবে। হয়েছে, কখনোই কিন্তু হার মানবে না। চাকরি যখন করবো এটা মাথার মধ্যে নিয়ে এসছো, তখন চাকরির জন্য লেটস ফাইট। ওকে, থ্যাংক ইউ।